ফারুক মিয়া খুঁজতেছে মঞ্চের উত্তর পাশে। তোমাকে আজ বধূ বেশে খুব সুন্দর দেখাচ্ছে নুরজাহান, মনে হচ্ছে যেন তুমি পূর্ণিমার ছাদের আলো। স্বামী, আজ আপনাকে পেয়ে আজ আমি নিজেও ধন্য হয়েছি। নুরজাহান, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। তোমাকে পেয়ে আজ আমি ধন্য নুরজাহান, আমার প্রাণ প্রিয়সী নুরজাহান। স্বামী, এই তো আমাদের প্রাসাদ, আর একটু এগিয়ে গেলে আমাদের প্রাসাদ। চলো আমরা একটু এগিয়ে যাই। ঠিক আছে, তাই চলো। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও, পায়ের ধুলোয় বাগিনী মাথায় নিতে দাও, তা না হলে নারাজ হবে অন্তর্যামী।
সাহেব, আদেশ করেন জাহাপনা। সেনাপতি শমশের খাঁ, আদেশ করেন ছাপনা। আমার আদেশে 7 দিনের মধ্যে বকিয়া রাজকোর প্রজাদের কাছ থেকে আদায় করে নেবেন, নইলে আপনারা সবাইকে আমি চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হব। জনাব, আমরা চেষ্টার কোনো ত্রুটি করি নাই, কিন্তু প্রজারা যে কেন রাজকোট দিচ্ছে না তাই। এ কি বলছেন উজির সাহেব? ছাপনা, আমি প্রজাদের কাছ থেকে রাজকোট আদায় করতে গিয়েছিলাম, কিন্তু শাহজাদা সেলিম তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, সে একটা ভিখারির মেয়েকে শাহজাদা সেলিম বিয়ে করে এই প্রাসাদে নিয়ে আসছে। সেনাপতি শমশের খাঁ পারলেন না শাহজাদা সেলিমকে গ্রেফতার করে নিয়ে আসতে আমার এই রাজ দরবারে। আমাকে আর বন্দী করে নিয়ে আসতে হবে না পিতা, আমি ফিরে এসেছি পিতা। আর এই কি পাও সামনে একবার চেষ্টা করবে না পিতা, তোমার সাথে যে মেয়েটি দাঁড়িয়ে আছে কি তার বংশ পিতা, পরিচয়? আগে ছিল সে একটা ভিখারির মেয়ে, এখন আমার স্ত্রী, মানে আপনার পুত্র। বেয়াদব! পিতা, তুমি কেমন করে ভাবলি সামান্য একটা ভিখারির মেয়েকে রাজা আর মারে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবে? না না না, এই ভিখারির মেয়েটা কিছুতেই রাজবধূ হওয়ার যোগ্য না। যে মেয়েটি আমাকে জল পানি করিয়ে আমার জীবন রক্ষা করেছে, সে অবশ্যই রাজবধূ হওয়ার যোগ্য। বেয়াদব! তোমার এই মুহূর্তে এই মেয়েটিকে ভুলে যেতে হবে, নইলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে তাই করুন, তবু আমি নূরজাহানকে ভুলে যেতে পারবো না। নূরজাহান আমার জীবন, নূরজাহান আমার মরণ, আমার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু একটি নাম, সেটি হলো নূরজাহান, নূরজাহান, নূরজাহান। বেয়াদব! তোমাকে আমি না 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 জাহাপনা, না, শেহজাদাকে আপনি এত বড় শাস্তি দেবেন না। যাও। নূরজাহান, উঠো নূরজাহান। নূরজাহান, তুমি বলে যেও না তুমি একটা ভিখারির মেয়ে। বলো বলো নূরজাহান, আমার একটি মাত্র পুত্র শাহজাদা সেলিমকে বলে যেতে তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। মহারাজ, আপনার কথাটা বলার আগে কোথাও যেন একটু ভুল হয়েছে। না, আমি আপনার ছেলে শেহজাদাকে কোনো কিছুর বিনিময়ে আমি তাকে ভালোবাসিনি। আমি শুধু শেহজাদাকে ভালোবেসে স্বামী রূপে বরণ করেছি, বেশি কিছু নয়। আমি যদি শেহজাদাকে ভালোবেসে কোনো অপরাধ করে থাকি, তাহলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন। আমি মৃত্যুদণ্ড দিবই, কিন্তু কি তোমাকে নয়, আমি মৃত্যুদণ্ড দিলাম আমার এই কুপুত্র শেহজাদা কোথায় জল্লাদ? স্বামী, বহুদিন পর এই রাজ দরবার থেকে আমার নামে ডাক এসেছে। জানি না কোন মায়ের মুখ খালি করতে হবে, কার শির কেটে এনে দিতে হবে। না না, ভারতে ঘরে বসে থাকলেই চলবে না। আমি যে জল্লাদ, মানুষ সদাই আমার কাজ। আদেশ করুন জাহাপনা, কার শির কেটে আপনার সম্মুখে আনতে হবে। হুকুম নিয়ে যাও জল্লাদ আমার এই কুপুত্র শেহজাদা সেলিমকে নির্জনে গুরু অরণ্য নিয়ে তার
তাকে শিরচ্ছেদ করে তার বুকে তাজা রক্ত এনে তুমি আমাকে উপহার দেবে। নিয়ে যাও জল্লাদ এই মুহূর্তে। না, এত নির্দয় হইও না জল্লাদ, এত নির্দয় হইও না। আমার সে জাদাকে নিয়ে যেও না। পায়ে ধরে নতি করি গো ক্ষমা করে মুহুরে গো শুনে আমি তোর কথা শুনতে চাই না। এই মুহূর্তে চলে যা ভিখারির মেয়ে। জল্লাদ আমি তাকে আমি তোর কিছু কথাই শুনতে চাই না। তুই এই মুহূর্তে চলে যা। আমি যে তোকে সহ্য করতে পারছি না। কোথায় জল্লাদ? নিয়ে যা। তোমাকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজ দূর স্বপ্নে পরিণত হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও নূরজাহান। আমি তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেব না। না, তুমি আমার জীবন শূন্য করে জল্লাদ আমার স্বামীকে নিয়ে যেও না। আমার স্বামীকে তুমি ছেড়ে দাও। আমার স্বামীকে ক্ষমা করে দাও। আমার স্বামীকে স্বামী স্বামী না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যাচ্ছি পিতা, তবে যাওয়ার আগে আমি আপনাকে বলে যাচ্ছি, যেদিন আপনার আমার কথা মনে পড়বে সেদিন হয়তো আমাকে পাবেন না, পাবেন আপনার এই রাজ্য কর্মচারীদেরকে। আর দেখবেন তারা একদিন আপনাকে পথের ধুলাই দূরে ফেলে দেবে। আর সেদিন শত কাটলেও আপনজন কাউকে পাবেন না পিতা, আপনজন ও জীবন রে
না তুমি জীবন ছাইরা গেলে থাকবো কারে নিয়া জীবনী রে ও জীবন রে আরে ও জীবন ছাড়িয়া যাইও না তুই জীবন ছাড়িয়া গেলে থাকবো কারে নিয়া জীবনী রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে শেহজাদা 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 আমাকে ছেড়ে তুমি যেও না আমি কাকে নিয়ে থাকবো আমি কাকে নিয়ে থাকবো ও জীবনী রে কাঁচা বাঁশের খাটালো করে আরে ও জীবন শুকনায় ঘোরি হিন্দু বলে হরি জীবনী রে মুসলমান আল্লাহ রাসূল হিন্দু বলে হরি জীবনী স্বামী ছেড়ে দেখো তোমার নুরজাহান তোমার অসহায় নুরজাহানকে তুমি কোথায় রেখে চলে গেলে স্বামী তোমার নুরজাহানকে সঙ্গে করে নিয়ে যাও পাতার পানি যেমন গো আরে ও জীবন টলমল টলমল করে তুই জীবন ছাড়িয়া গেলে দেখো জুইরা ওরে জীবন তুই জীবন ছাড়িয়া গেলে দেখো জুইরা ওরে জীবন রে শেহজাদা শেহজাদা আমাকে ছেড়ে চলে গেছে ও জীবনী রে তোমার যে পাতিল গোড়াই গো আরে ও জীবন ভাঙলে না লয় জুরা এত সুন্দর দেহ থইয়া কেমনে দিলি নুরা জীবন আমারে থইয়া তুমি কেমনে চইলা গেলা জীবন রে ও
জীবনী রে আরে ও জীবন ছাড়িয়া যা তুই জীবন ছাড়িয়া গেলে থাকবো কারে নিয়া জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে থাকবো পারে নিয়া জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে কে আমারে আদরি করবে রে যাব না আমি আমি আর এখানে থাকবো না যাব না আমি আমি আর এখানে থাকবো না এই শূন্য হৃদয়ে আমি এখানে একা একা বসবাস করতে পারবো না আমিও চলে যাচ্ছি ওই বনবাসে জাহাপনা আমি চলেই যাচ্ছি যদি কোনো দিন আমার হতো ভাগ্য আমার বাপ যায় যদি আমার খোঁজ নিতে আসে তাকে আপনি বলে দেবেন নূরজাহান তার নূরজাহান চিরদিনের মতো হারিয়ে গেছে জাহাপনা হারিয়ে গেছে জনাব আপনার এই সুবিচার ইতিহাসের পাতায় শূন্য করে লেখা থাকবে জনাব এবারে চলুন আজকের মতন রাজ পরিচালনা এখানে সমর্থন চলে আসুন সবাই আমার সঙ্গে তাই চলুন জনাব তাই চলুন। হ্যালো তাই চলুন। মুজাফরপুরের তুমি যে কোনো সময় তোমাকে এই মৎস্যতে দেখে ছাড়িয়ে দেই আর আমি হব এই কুসুমপুরের মহান অধিপতি এই তো মসনদ আমাকে হাত ছানি দিয়ে রাখছে সেনাপতি শামসেরকা তুমি আমার উপর অবস্থান করো আমি তোমাকে সাদরে গ্রহণ করব তাই তো দেখছি মসনদ আপনার জন্য অপেক্ষা করছে বাদশার মত আজকের পর থেকে প্রতিটি দিন হবে তোমার ভয়ঙ্কর আর ভয়াবহ ওজির সাহেব আপনি আমার কাছে থাকলে এই সামান্য কুসুমপুরি কেন এই সারাটা পৃথিবীও আমি ছয় করতে পারি এবার চলুন কাজের কাজে আগে চলে যাই এই তো নির্জন অরণ্য এখানে আমি আপনার শির উচ্ছেদ করব তাই করো জল্লাদে ভাই তুমি তাই করো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান এই তো আমি প্রস্তুত
তোমার কাজ তুমি সেরে পেরো জল্লাদ ভাই, তোমার কাজ আমি তাই করছি। জয় মা কালী, জয় মা তারা, জয় শিব শম্ভু। শান্ত হও জল্লাদ, শান্ত হও, শান্ত হও। শেহজাদা, এবার কাজে বাধা দিতে আসছো, এখান থেকে চলে যাও। আমার কাজ আমাকে করতে দাও। এই যে দাও পড়ার আদেশ আমাকে পালন করতেই হবে। হাতে ধরে বলি তোমায় গো, ও জল্লাদ মুক্তি দাও শাহির গো, জল্লাদ মুক্তি দাও শাহির গো, পায় ধরিয়া বলি তোমায় গো। শেহজাদা, আমায় তুমি প্রাণে মারো গো, ও জল্লাদ ক্ষমা করো তাহারে গো, জল্লাদ ক্ষমা করো তাহারে গো, পায় ধরিয়া কই তু মারে গো। শেহজাদা, না, শেহজাদা, তুমি আমার ধর্মের ভাই গো, ও ভাই রে, ধর্মের কাজ করো রে ভাই রে, ধর্মের কাজ করো গো, তুমি আমার ধর্মের ভাই রে। বোন, এই যে দাও পড়ার আদেশ আমাকে যে পালন করতেই হবে। তাই যদি হয় তাহলে তাহলে তুমি তুমি আমাকে আগে হত্যা করো। জল্লাদ ভাই, তুমি আমাকে আগে হত্যা করো। না না জল্লাদ, আমি বলছি তুমি আগে আমাকে হত্যা করো। তুমি এখান থেকে চলে যাও নুরজাহান, না, তুমি আমি যাবো না। এখান থেকে চলে যাও। না, তোমাকে রেখে আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না। তাহলে আপনারা দুজনকে আমি একসঙ্গে হত্যা করব। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। না, ঠিক আছে, জল্লাদ, তাহলে তাহলে আমরা প্রস্তুত। দুজনকে একসাথে হত্যা করব, দুজনকে দুজনকে একসঙ্গে একসাথে হত্যা করব। জয় শিব শম্ভু, জয় মা কালী, জয় মা তারা। হুঁশিয়ার জল্লাদ, কে তুমি আমার কাজে বাধা দিতে আসছো? আমি হয়েছে অষ্টপ্রহরম। ওদেরকে মুক্ত করে দাও, নইলে আমার হাতের পিস্তলের গুলিতে তোমাকে হত্যা করতে বাধ্য হব। না না ভাই, আমাকে হত্যা করো না, এই ওদেরকে আমি মুক্ত করে দিচ্ছি। আর এই বন থেকে একটি পশু হত্যা করে তার সাজা রক্ত
আমাকে চিনতে পারলে না সেলিম? আমি যে তোর হতভাগ্য কাকা মুরা। ওরে নূরজাহান, সেলিম, তোরা এই মুহূর্তে গান থেকে চলে যায় রে বাপ, নইলে আমি যে তোদেরকে রক্ষা করতে পারবো না। কাকা, কাকা কাকা চলে যাচ্ছি কাকা। যাবার আগে আমি আপনাকে বলে যাচ্ছি, যাদের কারণে আজ আমরা সবাই সর্বহারা, তাদেরকে যেদিন নির্মূল করতে পারবো সেদিন হবে আপনার সাথে দেখা। দেখাই যাবে শেষ দেখা কাকা, শেষ দেখা, শেষ দেখা। হাসি কাকা, বিদায় কাকা, যায় যায় প্রাণের কাকা, বনেতে চলিয়া ওরে নিদ হয়ানি দুর্গ কাকা, বনেতে যাই চলে তোমায় রেখে ও গো কাকা, বনে যাই চলিয়া যায়ো যাহায়ো প্রাণের কাকা, বনেতে চলিয়া নিদয়ানি দুর্গ কাকা, তোমায় যাই রাখিয়া, তোমায় রেখে যাই গো কাকা, বনেতে চলিয়া। ওরে সেলিম, নূরজাহান চলে গেল, চলে গেল আমার মুখটা শূন্য করে। ওগো ওগো খুদা মেহেরবান, এই তোমার কেমন গেলাম তাসের ঘরের মতম সবাইকে একে একে জীর্ণ বিচীর্ণ করে দিলে খুদা, জীর্ণ বিচীর্ণ করে। সর্দার, সর্দার, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও পেলাম না। সুলেমান, সর্দার, আপনার চোখে জল, বলো বলো সর্দার, কে তোমার চোখে জল জড়িয়েছে? যে তোমার চোখে জল জড়িয়েছে আমি তার দু চোখ দিয়ে রক্ত জড়াবো। তাই তো আমার চোখে জল থাকবে কেন রে সুলেমান? আমি যে হয়েছে দুষ্ট, হারাম, হারাম। আমি 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 একটা নিষ্ঠুর, আমি একটা লুণ্ঠনকারী। উঁচু তলার মানুষগুলোকে আমি টেনে হেসড়ে পায়ের নিচে দাঁড় করাবো। আমি চাই গণিদের অংশ। সর্দার, এই গুপ্তচরের মাধ্যমে জানতে পারলাম সিসিমপুর জমিদার বাড়িতে নাকি একটি হীরা আছে। সেই হীরাটা আমরা লন্ডন করতে চাই। যেমনই করে হোক হীরাটা আমরা লুণ্ঠন করব, তাতেই নিবারণ হবে, তাতেই নিবারণ হবে ওই হাজার হাজার মানুষের ক্ষুধার্ত